This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছেন জেসিবির ভাই এবং তার সাগরেদরা। ভিডিও যাদের দেখা গিয়েছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি, গির আলমরা এলাকার ত্রাস হয়ে উঠছেন, ওদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একে একে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তৃণমূল কংগ্রেস নেতা তাদের দাপট। আমরা সন্দেশখালীর ঘটনা এখনও আমাদের মনে আছে, সেখানে শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের মতো এর আগে আমরা জেসিবি, আজ জয়ন্তকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, পুলিশ প্রশাসন সব জেনেও কেন চুপ? টিভি 9 বাংলা খবর দেখানোর পর টিভি 9 বাংলার খবরের জোরে তারপর তাদের গ্রেফতার করতে হচ্ছে কেন? চাপের মুখে অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন আক্রান্ত তরুণের মা। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি, যে মেরেছে? না না না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কে না, কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে ওটা আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তো কোনখানে কি করলে শাস্তি চান না? আর আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। একেবারে এই ঘটনা কিন্তু একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য, যেখানকার একটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া, তাহলে কি সেই চোপড়া, যেই প্রশ্ন তুমি রাখছো, চোপড়া কি ভারতবর্ষ থেকে আলাদা অন্য কোনো জায়গা? আদতে তা কিন্তু নয়। কার্যত বলতে গেলে শাসক দলের আশীর্বাদ, শাসক দলের হাত যাদের মাথায় থাকে তারা কিন্তু এই ধরনের কারবার করছে এবং করাচ্ছে। এটা কিন্তু বারবার একাধিকবার বিরোধীরা অভিযোগ তুলছে এবং একাধিক ক্ষেত্রে কখনো শাহজাহান, কখনো এই জেসিবিদের মতো লোকেদের কিন্তু আমাদের তুলে ধরতে হয় পর্দার সামনে, অর্থাৎ টিভির সামনে, এবং সাধারণ মানুষ কিন্তু তারা প্রতিবাদ করতে গেলে তাদের হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়। যেমনটা চোপড়া জুড়ে চলছে, যেমনটা অভিযোগ তুলছেন বিরোধীরা, যে জেসিবি গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু লাগাতার সেই এলাকায় তার যে গ্যাং, যে বজরং গ্যাং, তারা কিন্তু সাধারণ মানুষকে হুমকি হুঁশিয়ারি লাগাতার দিয়ে চলেছে এবং সাধারণ মানুষের কার্যত সেখানে থাকাটাই দায় হয়ে যাচ্ছে। এমনটা কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপি এক সূত্রে কিন্তু তারা কিন্তু একযোগে কিন্তু সেই অভিযোগ তুলছেন। এরপরেও সঙ্গে থাকো একটু আগে শুভজিৎ যে কথা বলছিল যে বিরোধীরা তারা এই জেসিবিকে নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যার জন্য হচ্ছে যে কোনো থানাতেও মানুষ যেতে পারতো না এদের ভয়ে। বিধায়ক বলেছে না যে না মহিলাটা কোনো দাবি করেছে না ছেলেটাকেও, কারণ সাহস নেই কারো যে ওখান থেকে দাবি করবে। সন্ত্রাস চালাচ্ছে এখনো পর্যন্ত, গোটা এলাকায় হচ্ছে সন্ত্রাস একটা তৈরি করেছে যে কোনো মানুষ যেন একটা কথা যেন না বলে। যে এই ভিডিওগুলো করেছিল ওরা সন্দেহ করেছে, তার বাড়িঘর লুটপাট করেছে, তার বাড়ি ভাঙচুর করে হচ্ছে যে তালা বন্ধ করে দিয়েছে, ওকে ঘর ছাড়া আছে। ওর ভাইটাইগুলো হচ্ছে যে সবগুলো এখন মাঠের মধ্যে আছে, একটা গ্যাংই আছে ওর কাছে। এই জেসিবির নামেই যেন চোপড়া জগথবু হয়ে আছে। গ্রেফতার হওয়ার পরেই মুখে মুখে ঘুরছে এই জেসিবি এবং তার অত্যাচারের কথা। দিনে দুপুরে তোলাবাজি, পান থেকে চুন খসলি, রাস্তায় ধরে বেধড়ক মারধর, জেসিবির নামে এসব রেকর্ড দিনের পর দিন ধরে চলছে। শুনুন কি বলছেন চোপড়ার মানুষজন। জেসিবি আতঙ্কে সবাই ভয় করে, ওরা খুব খারাপ, ও সবসময় দৌড়মুড়ি কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে, রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায়, টাকা অনেক খায় লোকের চেয়ে, বেশি সব ব্যাপারে ভয় থাকে। তো ও যখন একটু আসে না তো কেউ বলবে না ওকে ভয়তে, খুব খারাপ লোক। কি চাইছেন এখন আপনারা? আমরা শান্তি চাই, যে শান্তি হয়, ওরা যেন কোনো অত্যাচার করে না লোকের যখন।